সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার অন্তরাধীন বেলায়েতনগর সাবেক কৃষ্ণপুর আমাদের সবুজ স্বপ্ন এগ্রোর নতুন একটি ব্রাঞ্চ খুব শীঘ্রই ২০২৬ সালে উদ্বোধন হতে যাচ্ছে। সকলের দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা করছি। আর আজকে সকলেই আমাকে একটা পরামর্শ দিবেন। এখানে যে জায়গাটি দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি পুকুর। ইভেন এখানে আ আনুমানিক প্রায় ৪% থেকে ৫% জায়গার মতো ভরাট করা আছে। তো আমরা এখানে আপাতত একটি ৪৫/২৮ লম্বায় হচ্ছে ৪৫ ফিট, পাশে হচ্ছে ২৮ ফিট মানে ২ সারি বিশিষ্ট একটি খামার করার পরিকল্পনা করছি। তবে এখানে দক্ষিণের সম্পূর্ণ হাওর সাইটের যে বাতাসটা, আমি সেই বাতাসটাকে কাজে লাগাতে চাচ্ছি। আমার শেডের উচ্চতা থাকবে ফ্লোর থেকে ১৫ ফিট। এটা করলে আমাদের সুবিধা হবে, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস খামারের যে মিথেন গ্যাস দক্ষিণ দিয়ে ঢুকে উত্তর সাইড দিয়ে বের হয়ে যাবে। ইভেন গবাদি পশু দিনের সর্বোচ্চ সময় ইলেকট্রিসিটি না থাকলেও তার প্রভাবটা তাদের শরীরে পড়বে না। এখানে গরু এবং মহিষের সম্মিলিত একটি খামার করা হবে। পাশাপাশি কিছু ছাগল ভেড়া থাকবে ইনশাল্লাহ। আর এই সাইটটাতেই সেল সেন্টারের জন্য, কাস্টমারের জন্য একটা উন্মুক্ত জায়গা তৈরি করা হবে যেখানে গবাদি পশু শো হবে। আর এই হচ্ছে খামার থেকে বের হওয়ার রাস্তা। ৫ ফিট বাই ৪০-৪৫ ফিট বা ৫০ ফিট হবে রাস্তাটা। মেইন রাস্তা থেকে একটু ভিতরে। খামারের বায়ুর সিকিউরিটি মেইনটেইন করার জন্য এরকম জায়গাগুলো আদর্শ। যারা খামার করতে চান লোকালয় থেকে একটু দূরে, বিশেষ করে আপনি বদনজরটা এড়াতে পারবেন না। বদনজর থেকে আপনার গবাদি পশুকে হেফাজতে রাখতে, বায়ো সিকিউরিটি মেইনটেইন করতে এরকম জায়গাগুলো নির্বাচন করবেন। আর সকলে আমাকে একটু পরামর্শ দিবেন, আমি কোন সাইডটাতে সেট করলে আমার জন্য ভালো হবে। তো আমি চাচ্ছি দক্ষিণ সাইডটাতে পূর্ব পশ্চিমে লম্বা করে সেট করার জন্য। যাতে দক্ষিণের যে বাতাসটা সুন্দর করে যাতে প্রবাহ দিয়ে উত্তর সাইড দিয়ে বের হয়ে যায়। আর যেটা বলতে চেয়েছিলাম, দেখেন অনেকেই খামার করেন লোকালয়ে, মানে যেখানে মানুষের চলাচল এবং অন্যান্য গবাদি পশু বিচরণটা খুব বেশি, সেই সব জায়গায় খামার করেন। এতে করে আপনার খামারটা ২ টা দিকে খুব বড় আকারে ইফেক্টিভ হবে। সেটা হচ্ছে আপনার খামার বায়োসিকিউরিটি মেইনটেইন হবে না, বদনজর থেকে হেফাজতে থাকবে না। বদনজরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বদনজরে আক্রান্ত করা হয়েছে। তো বদনজরের বিষয়ে একটু সেনসিটিভ থাকতে হবে আমাদের। এইজন্য খামারটা একটু লোকালয় থেকে আড়ালে করতে পারলে আপনি এই জিনিসগুলো থেকে হেফাজতে থাকবেন। আর সবাইকে আপনার খামারে অ্যালাও করবেন না। তাহলে আপনি এই বিষয়টা থেকে এড়াতে পারবেন। আর বায়োসিকিউরিটি সেটা হচ্ছে আপনার খামারের পাশ দিয়ে যদি লোকাল কোনো ব্রিডের গরু, মহিষ, রোগাক্রান্ত যেগুলো আছে সেগুলো যদি চলে যায় বা হাঁটাচলা করে তাহলে কিন্তু সেই ভাইরাসটা আপনার খামারে খুব সহজেই প্রবেশ করবে। আপনার গবাদি পশু যতই ভ্যাকসিন করা থাকুক, আপনি সেই ভাইরাসে এফেক্টেড হবেন, আপনার গবাদি পশু ইফেক্টেড হবে। তাই খামারটাই করতে হবে আপনাকে, এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে দিনের আলো বাতাস পর্যাপ্ত থাকে এবং এই বদনজর এবং বায়োসিকিউরিটিটা সঠিকভাবে মেইনটেইন হয়। তো ইনশাআল্লাহ আমাদের এই সবুজ স্বপ্ন এগ্রোর ২০২৬ সালে আমরা শুরু করব। এটা চাঁদপুরে একটা ব্রাঞ্চ হবে। তো এখানে আমরা গরু, মহিষের সম্মিলিত একটা কৃষি খামার গড়ে তুলব। আর পুকুরের যে পাড়টা আছে এখানে ন্যাচারাল সবজির চাষ হবে এবং পুকুরে কিছু হাঁসের খামার করার প্ল্যানিং আছে, যদিও সেটা ২০২৬-এ না ২৭-এর দিকে ইনশাল্লাহ শুরু করব ধীরে ধীরে। এই জায়গাটুকু আমার কাছে ফার্মিংয়ের জন্য খুব ভালো মনে হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে মতামত দিবেন কার কাছে কেমন লেগেছে। আমি যদি একটু ডিটেলস বলি, এর দক্ষিণ সাইডটা সম্পূর্ণ হাওর খোলামেলা, ওই পাশটাতে কোনো জনবহুল নাই। পশ্চিম সাইডটাও খোলামেলা, পূর্ব সাইডটা হালকা কিছু জায়গা খোলা আছে, তার পরবর্তীতে একটু বসতি। উত্তর সাইডটাও কিছু
হালকা জায়গা খোলা আছে, তারপরে একটু বসতি। বসতি হলো মানে এই খামারটায় যদি আমি যে রাস্তাটা দেখছেন, সেখানে যদি গেট লাগায় রাখি, মানে আমার পারমিশন ছাড়া কেউ ঢোকার রাস্তা নেই। হ্যাঁ, ঢুকতে পারবে, ওই যে হাওরের সাইড দিয়ে ঘুরে এসে তারপর ঢুকতে পারবে। তো ফিউচারে প্ল্যানিং ইনশাল্লাহ যদিও পারি, পাশগুলো ব্যারিকেড দিয়ে, তার কাটার বেড়া দিয়ে ব্যারিকেড দিয়ে দেবো, তাহলে আমাদের ফার্মে আমাদের পারমিশন ছাড়া মানুষ ঢুকতে পারবে না। এটাই হচ্ছে বায়ো সিকিউরিটি আর হাইজিন মেনটেনিং এবং বদনজর। এই ২টা ৩টা দিক থেকে আমাদের খামার হেফাজতে থাকবে। তো ইনশাল্লাহ এই জায়গাটাতে আমরা আমাদের সাথে যারা দেখা করতে আসবেন বা যারা খামার বিষয়ে খামার করতে আগ্রহী, তাদের জন্য একটু নান্দনিকভাবে বসার একটা স্থান করা হবে। সামনেই ওই জায়গাটাতে আমাদের যে গবাদি পশু সেল সেন্টার বা গবাদি পশু কাস্টমার আসার পরে যে দেখানো হবে, সেই জায়গাটা তৈরি করা হবে। ইভেন একটা সাইডে স্টোর রুম হবে, যারা থাকবে তাদের জন্য একটা অফিস রুম হবে। এই হচ্ছে একটা জায়গা খামারের জন্য। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে, এখানে যে জায়গাটুকু আছে যেখানে শেডটা করবে, সেখানে অনেকগুলো গাছ আমাদের স্থানান্তর করতে হবে। যেগুলো সুপারি গাছ বা ফলজ গাছ আছে সেগুলো স্থানান্তর করতে পারবো। তবে যে কাঠ গাছগুলো, সেগুলো হতে পারে স্থানান্তর করা যাবে না, সেগুলো কাটতে হবে। আর নারকেল গাছও কিছু গাছ উত্তোলন করতে হবে। তো সর্বোপরি আমাদের এই জায়গাটা কার কাছে কেমন মনে হয়েছে, আমি আজকের ভিডিওটা এই জন্যই দেওয়া যে আপনারা এরকম একটা জায়গা নির্বাচন করেন খামারের জন্য। তো আজকের আমাদের এই জায়গাটা, আমাদের সবুজ স্বপ্ন এগ্রোর এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সকলের ভালো এবং সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।